মাই চ্যানেল মোনালিসাস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভীষণই ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। আর দেখো, এখানে আমি রেডি হয়ে নিচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে ঈদের পরের দিনের ভিডিও, মানে শুক্রবারের ভিডিও আমি আজকে পোস্ট করছি তোমাদের সাথে। তো এটা আমি রেডি হয়ে নিয়েছিলাম। আমি একটু যাচ্ছি বেহালাতে। বেহালাতে প্রথম কথা চৈত্র সেলও আছে, তো এখানে তো আমি চৈত্র সেল মানে সেরকম একটা ভাবে দেয় না। আমাদের বেহালায় যেরকম ভাবে চৈত্র সেলটা আর কি হয়, যেটা মানে সব জায়গায় জায়গায় যেরকম চৈত্র সেল হয়, তো এইখানে সেরকম ভাবে চৈত্র সেল আমি দেখিনি। মানে এমনি হয়তো দোকানে টোকানে দেয়, কিন্তু আমাদের বেহালার মতন এখানে হয় না। তো যাই হোক, আমি যাচ্ছি চৈত্র সেলে কিছু কেনাকাটা করব। তো মা ডাকলো তাই যাওয়ার জন্য, মানে বাবাই কিনে দেবে আর কি। আর মারা চলে যাবে দিল্লিতে। দিল্লিতে যাচ্ছে এই কারণে, আমার একটা মাসির মেয়ের বিয়ে আছে। তো আমি তো যেতে পারছি না, আমার বরের যেহেতু অফিস আছে, তো টানা 10-15 দিনের ছুটি পাওয়া যাচ্ছে না। তো সেই কারণে আমি যেতে পারছি না। তো মা যাচ্ছে, তাই মায়ের সাথে একটু দেখাও করব। আর যেহেতু ট্রেনে করে যাবে ওরা, তো কিছু খাবার দাবার মাকে আর কি কিনে দেবো, তো সেই কারণেই যাচ্ছি। তো দেখাও হয়ে যাবে, আর মানে চৈত্র সেলের কেনাকাটাও হয়ে যাবে, আর মায়ের সাথে দেখাও হয়ে যাবে, খাবার দাবার গুলো যা কিনেছি দিয়ে দেবো। তো এইদিকে দেখো, আমি গাছে, আমার মানি প্ল্যান্টের যে গাছটা, তো গাছে একটু জল দিয়ে দিলাম, কারণ এত গরম পড়েছে না। তো মানে শুকিয়ে যাচ্ছে আর কি মাটি তাড়াতাড়ি। তো যেহেতু আমি 1-2 দিন থাকবো না, তো সেই কারণে আমি গাছে আগেই জলটা দিয়ে দিলাম। আর ফ্রিজের জলের বোতলটা বার করে নিলাম, জল তো নিয়ে যেতেই হবে রাস্তায়, মানে এতটা পরিমাণ গরম এখন পড়ে গেছে। ভীষণই রোদ, মানে রাস্তায় বেরোনোই যাচ্ছে না, এত গরম। তো যাই হোক, ব্যাগ ফ্যাগ গুলো আমি গুছিয়ে নিলাম ভালো করে। আর এদিকে দেখো, ল্যাপটপে কিন্তু আমি ভিডিও পোস্ট করছিলাম। তো ভিডিওটা পোস্ট হয়ে যেতে আমি তারপরে ল্যাপটপটা বন্ধ করে ভালো করে গুছিয়ে রেখে যাব, কারণ যেহেতু ও একা থাকবে, তো ঘর ফর গুলো ভালো করে গুছিয়েই রেখে মানে যাই আর কি, যদি যাই। আর আমি কিন্তু সকালবেলা রান্না টান্না ওকে করেই দিয়েছি। মানে ওর একার মতন করেছি, কারণ ও, আমি না থাকলে ওর খাওয়া দাওয়াটা ঠিক মতন হয় না যেহেতু। তো সেই কারণে আমি রান্না বান্না কিন্তু একদম ওকে করেই দিয়েছি। আর রাত্রেবেলার খাবারটা ও কিনে নিয়ে চলে আসবে, তো আমি পরের দিনই চলে আসবো। তো তারপর দেখো, আমি বাসে করে চলে আসলাম কোকড়াহাটি থেকে রায়চকের ভেসেল ধরে নিয়েছি। আর এরকম ভেসেলে উঠেই দেখি একটা বিশাল বড় জাহাজ আর কি যাচ্ছে, পাস করছে আর কি আমাদের ভেসেলের পাশ থেকে। এটা কোনো মানে মাল আর কি মালপত্র নিয়ে যাচ্ছে আর কি, কোনো খাবারের। যতদূর সম্ভব, মানে অনেকেই ওখানে বলা বলি করছিল যে এটা মানে চিনি আছে এর মধ্যে এই জাহাজটাতে। তো যাই হোক, এটা দেখলাম। আর তারপর দেখো, রায়চকে বাসে করে ভেসেল থেকে নেমে তারপরে বাসে করে চলে আসলাম বাড়িতে। আর আসার সময় এত গরমে বাড়ির জন্য কি নেবো, তাই ম্যাঙ্গো লস্যি নিয়ে এসেছিলাম আমাদের 5 জনের জন্য 5টা। আর মা এখানে দইয়ের ঘোল করে দিয়েছে, যেহেতু রোদ থেকে এসছি, তো আগেই দইয়ের ঘোলটা খেয়ে নিলাম এসে। আর সেদিন কিন্তু ছিল নীল ষষ্ঠী, মানে নীল শিব ঠাকুরের পুজোও ছিল, নীল ষষ্ঠীর উপোস ছিল মায়ের। তো মায়ের 2 দিন ধরে শরীরটাও ভালো যাচ্ছিল না, তাই মা আর মন্দিরে গিয়ে পুজো দিতে পারিনি, ঘরেই বেল শশা তারপরে কলা দুধ ঢেলে শিবের মাথায়, তো মা ভালো করে পুজো করেছিল আর কি। আর মায়ের কিন্তু উপোস ছিল সেদিন। আর আমাদের বাড়িতে রান্না হয়েছিল নিরামিষ, আর আমি কিন্তু আলু পোস্ত খেতে খুবই ভালোবাসি। আর আমাদের বাড়িতে সেদিন আলু পোস্ত, বিউলির ডাল আর আমের চাটনি হয়েছিল, মানে আমার ফেভারিট খাবার। আলু পোস্ত বিউলির ডাল খেতে আমি প্রচন্ড ভালোবাসি, আর বিশেষ করে মায়ের হাতে। আমি না ঘরে চেষ্টা করি এরকম ভাবে আলু পোস্ত করার, কিছুতে মায়ের মতন টেস্টটা করতেই পারি না। তো যাই হোক, অনেকদিন পরে মায়ের হাতের আলু পোস্তটা খেতে খুবই ভালো লাগছিল। আর আমি কিন্তু ভাতটা যতটা দেখছো তার থেকে ভাত কম খেয়েছি। আর আলু পোস্তটা একটু মানে যতটা দিয়েছে আরো 2বার নিয়ে খেয়েছি আলু পোস্ত, মানে আলুটা খেয়েই মেনলি পেটটা ভরিয়েছে আলু পোস্তটা খেয়ে। তো তারপর খাওয়া দাওয়া গুলো করে নিচ্ছিলাম এদিকে, আর মা ওদিকে করছিল হচ্ছে একটু ডাল ভিজিয়েছিল, তো ডালের বড়াও ভেজে দিবে বলে, তো মা ডালও ভিজিয়েছিল, তো ডালের বড়া করছিল। কি কি এনেছিলাম? এই বিস্কুট, এই কেকটা, ও এই কেকটার মধ্যে হচ্ছে যে কি কি লেখা, এরকম মোটা মোটা আছে।
এনেছি আমার বাবা কান বলতে ও হ্যাঁ দেখি আর তো কিছু বলনি না না সাবু ছোট দানা তো নিচে রাখ আর কি আছে ওই কটাই এই কটাই আনতে বলছো হ্যাঁ হ্যাঁ ওই অস্তি ব্যাগে ঢুকিয়ে রাখ তারপর কোন ব্যাগ ওইটা বের করে দাও ব্যাগের মধ্যে ঢোকা এইটা কেকগুলো আমার তো কেক আর বিস্কুট তো পুড়িয়ে যাবে ও না রাখ চিপসটা আর একটা কিনে দেবো না এইটা ব্লাড যাচ্ছে ছানা এটা কেমন করে আর তুমি কি খাবার নেবে তাহলে আমি একটা ডিম সিদ্ধ নেবো ছোলা সিদ্ধ নেবো ছোলা ভেজানো নেবো কি ছোট আরে এখনই পৌঁছে যাবে তো আর কি নেবো আর ওই তো চিনি ও নুন ওটা কি ও আটটা আমি ওটা নেবো না সেটা আমি হাত নেবো না এবার ডিমটা দেখতেই পেলে মায়ের জন্য এই সমস্ত খাবারগুলো নিয়ে এসেছিলাম ব্যাগে করে, যাতে ট্রেনে টুকটাক খেতে পারে। আর এ দেখো, এই হারটা কিন্তু আমার মায়ের বিয়ের হার, তো আমার কাছেই ছিল। তো বিয়ে বাড়িতে পড়বে বলে মায়াকে দিয়ে আসলাম, মা যাতে বিয়ে বাড়িতে ওটা পড়তে পারে। হারটা খুবই সুন্দর, তো মা এটা আমার বিয়ের সময় আমাকে দিয়ে দিয়েছিল। তো তারপর দেখো, এতে করে মানে রিক্সায় করে আমরা বেহালায় যাচ্ছি চৈত্র সেলের কেনাকাটা কিছু করব বলে। তো দুজন মিলে তাই চলে গেলাম কেনাকাটা করতে। আর এখানে দেখো ঢেলে অনেক জিনিস বিক্রি করছে, মানে রাস্তার ফুটের উপরে যে সমস্ত দোকান আছে, যত পুরনো মালপত্র আছে সব বার করে দিয়েছে আর কি। তো খুবই কম দামে অনেক কিছু বিক্রি হচ্ছে। আর ইন্ডিয়ান সিল্ক হাউসের সামনে তো অনেক ভালো ভালো শাড়িও বিক্রি হচ্ছিল, এরকম বেনারসির মতন শাড়ি, আর খুবই কম দামে বিক্রি হচ্ছিল আর কি। তো দেখলাম একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে, তো শাড়ি তো কেনার ছিল না, তো তারপর চলে গেলাম। গিয়ে প্রথমেই দেখো একটা মিষ্টির দোকানে ঢুকেছি। মিষ্টির দোকানে ঢুকে মাকে প্রথমে একটু মিষ্টি খাওয়ালাম, কারণ মা যেহেতু উপোস সকাল থেকে সেরম ভাবে কিছুই খাইনি। তো মাকে একটু মিষ্টিও খাইয়েছিলাম, আর সাথে নিয়েছিলাম একটু দই বড়াও। মাকে বললাম, মা তুমি মিষ্টিও খাও আর একটু দই বড়া খাও, যাতে পেটটা ভরে, কারণ মা সকাল থেকে সেরম ভাবে কিছুই খায়নি, যেহেতু উপোস, মানে একটু ফল খেয়েছিল আর কি। তো সাবু ভিজিয়েছিল, সাবুটা আর খাইনি মা। তো মা একেবারে রাত্রে খাবে বলে, তাই মা বললো আর খেতে ইচ্ছে করছে না, সাবু আর খাবো না। তারপরে যাই হোক টুকটাক কেনাকাটা করে টোরে ঘরে চলে এসেছি। আর ঘরে কিন্তু আসার সময় হাজি থেকে রোল কিনে এনেছিলাম, আর আমার একটু চাউমিনও খেতে ইচ্ছা করছিল, তাই চাউমিন রোল দুটোই কিনে আনা হয়েছিল রাতে খাবার জন্য। আর মায়ের তো উপোস, খাবে না, মা ওই সাবু মাখাচ্ছে, দেখো মা সাবু খাবে, আর আমার জন্য একটু সাবু দিয়েছে। মায়ের হাতে সাবু মাখা খেতে আমি খুবই ভালোবাসি, তাই মা আমাকে একটু সাবু মাখা দিল বাটিতে করে। আর আমি সাবু মাখাটা খাওয়ার পর তারপরে ওই যে রোল চাউমিন গুলো এনেছিলাম, ওগুলো তারপরে আমরা খেয়ে নিলাম। আর কেনাকাটা তো অনেক কিছুই করে ফেলেছি, তো সেগুলো আর আজকে অনেকটাই যেহেতু রাত হয়ে গেছে, তো আজকের ভিডিওতে আর তোমাদেরকে দেখাবো না। কালকের সকাল বেলাতেই আমি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর আমার বাবাকেও দেখানো হয়নি কি কি কিনেছি, তো বাবাকেও দেখাবো, তার সাথে তোমাদেরকেও দেখাবো। তো চলো গাইস। আর এই দেখো, এই যে প্যাকেটগুলো দেখছো, তো এই প্যাকেটগুলোর মধ্যে সব সোফার মধ্যে এনে রেখেছে। আর ঘড়িতে দেখো কটা বাজে, 12টা 5 বেজে গেছে, তখনও পর্যন্ত মানে শুইনি, খাওয়া দাওয়া করছি। পয়লা বৈশাখের অনেক কিছুই কেনাকাটা করে ফেলেছি। তো কি কি কেনাকাটা করেছি না করেছি সব কালকে তোমাদের সাথে আমি শেয়ার করব। আজকের মতন ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো প্লিজ আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট অবশ্যই করো। তো চলো, টাটা, গুড নাইট।